আর ডাক্তার ইউনূস এখানে পরামর্শ ভিত্তিক, তার নাম যারা ছাত্র এই আন্দোলনে ছিল এবং এখন বর্তমানে যারা দায়িত্ব রয়েছে, পরামর্শ ভিত্তিক তারা ডাক্তার ইউনূস সাহেবকে যদি প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তারা দায়িত্ব দিয়ে থাকে, তার মাধ্যমে কি হয় বা না হয় সে তো রাজনৈতিক ব্যানারে কখনোই সে কাজ করে নাই। যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না। এটা আমরা দেখব যে আসলে আমরা যে সরকার আসবে, এখন তো আমরা তাদের ব্যাপারে জানি না বিধায় এখন তো অসমর্থনের কথা এখানে আসার সুযোগ নেই। সেটা এখন বলা যাচ্ছে না, এটা আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে। তারপরেও আমরা আমাদের রূপরেখা সেটা পিয়ার যে পদ্ধতিটা আমরা বলেছি, পিয়ার পদ্ধতিটা আসলে সব এই ঝামেলার মূলত সমাধানের একটা সুন্দর পদ্ধতি। এটা আমরা বারবার বলে আসছি, এখনো বলছি, এবং আমাদের প্রস্তাব তো ধারাবাহিকতায় থাকবে। এটা আমরা যেহেতু রাজনৈতিক সচেতন এই দেশের কল্যাণের জন্য কাজ করছি, সেই হিসাবে যখনই যে সুবিধা অসুবিধা আসবে এটা আমরা লক্ষ্য রেখেই আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা কথা বলবো। আমাদের কাছে চাইলে আমরা অবশ্যই না, সেটা আমাদের দায়িত্ব থেকে আমরা বলছি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা কেমন হবে এবং কি কি থাকা দরকার, এটা তো ইঙ্গিত এর ভিতরে আমরা এই কথার ভিতরে নিয়ে আসছি। নামের ব্যাপারে তো পরিষ্কার বলা লাগে না। সমন্বয়কদের সাথে কথা হয়েছে, তাদের সাথে কথা হয়েছে। আমরা কিন্তু বঙ্গভবনে প্রেসিডেন্টের ওখানে আমাদের কথা বলে আসছি। এখানে আমরা একটা কথা বলছি, যারা নাকি দুর্নীতিবাজ, যারা নাকি অশান্তি এবং হত্যাযজ্ঞের সাথে জড়িত, এই ধরনের রাজনীতি করারই তাদের অধিকার নেই, সে আওয়ামী লীগই হোক বা অন্য কোনো দলেরই হোক। এটা আমরা নৈতিক কথা কিন্তু আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটা কিন্তু জাতির সামনে সর্বত্র আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি। এখানে আওয়ামী লীগ বর্তমানে যে তাদের কার্যক্রমগুলো এবং এই 16 বছরের তাদের কার্যক্রমগুলো দেশ বিদেশে সর্বত্র আন্তর্জাতিকভাবে তাদের ব্যাপারে কি কথাগুলো এসেছে এটা আপনাদের সামনে পরিষ্কার। যদি দুর্নীতিবাজ হয় এবং তারা যদি দেশের অকল্যাণের কাজ তারা করে থাকে, অনিয়ম করে থাকে, হত্যাযজ্ঞ সহ মানুষের অশান্তি তৈরি করে থাকে, সেটা আলোচনার ভিত্তিতে সেটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা অন্য আদার্স কোনো দল বলেন, তারা আসলে নির্বাচনে আসার আসলে উপযুক্ত কিনা। আমরা কিন্তু এখানে সাধারণভাবে কারা নির্বাচনে আসবে, কারা নির্বাচন করার যৌক্তিক দাবি রাখে এবং কাদের মাধ্যমে দেশ পরিচালনা হওয়া উচিত, সেটা কিন্তু আমরা কথা বলেছি আমাদের আজকে বক্তব্যের মাধ্যমে।